হাই হ্যালো নমস্কার, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজ আবারও চলে এলাম আপনাদের সামনে ব্যবসার আইডিয়ার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করতে চলেছি, সেই ব্যবসাটি বর্তমান সময়ে যেমনই ডিমান্ডিং তেমনই প্রফিটেবল। আর এই ব্যবসা করলে বর্তমানে সরকার থেকেও আপনাকে সাহায্য করবে। কি সেই ব্যবসা জানার জন্য সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে আপনাকে থাকতে হবে। এই ব্যবসার আইডিয়ার ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এই ভিডিওটি দেখার পর আপনাদের মতামত কী আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমি দেখি এবং তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন ব্যবসা সম্পর্কে জানতে পারেন। যে কোনো ব্যবসায়ী ঝুঁকি সাপেক্ষ, তাই সব দিক বিচার বিবেচনা করে ব্যবসা শুরু করুন। তো বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়াটি জানার জন্য আমি পেয়ে গেছি স্যারকে। তো স্যারের থেকে জেনে নেব আজকের ব্যবসার সম্পূর্ণ তথ্য। তো সরাসরি চলে আসছি স্যারের কাছে। স্যার নমস্কার। নমস্কার স্যার, প্রথমেই আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা যদি একটু বলে দেন। নমস্কার, আমার নাম অর্ক সিনহা, অর্ক সিংহ আমার নাম। আমার কোম্পানির নাম হচ্ছে কসমো পেপার ওয়ার্কস। আচ্ছা, আপনার কোম্পানিতে যদি আমার কোনো দর্শক বন্ধু আসতে চান তো কিভাবে আসবেন? আপনার পুরো অ্যাড্রেসটা একটু বলে দিন। আমার কারখানাটি হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে ঠিক অবস্থিত। যারা হাওড়া থেকে আসতে চান, ট্রেনে আসতে চান হাওড়া থেকে পাঁশকুড়া, খড়গপুর, মেচেদা, মিদনাপুর, বালিচক এই লাইনের লোকাল ট্রেন ধরলে সাঁতরাগাছির ঠিক পরবর্তী স্টেশন হচ্ছে হাওড়া মৌরিগ্রাম। হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনে নেবে সেখান থেকে যদি 3 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে আপনি কাউকে জিজ্ঞেস করেন নিমতলা পেপসি গোডাউন, তাহলে নিমতলা পেপসি গোডাউনের ঠিক পাশেই হচ্ছে আমার কারখানা কসমো পেপার ওয়ার্কস। যারা বাসে আসতে চান, যদি হাওড়া থেকে বাসে আসতে চান, হাওড়া থেকে 61 নম্বর 20 এ, অথবা যদি মিদনাপুরের সাইড থেকে আসতে চান তাহলে আলমপুরের কোনো বাস ধরে অথবা হাওড়াগামী বা কলকাতাগামী কোনো বাস ধরে আলমপুরে নেবে, সেখান থেকে অন্য একটি টোটো এবং বাস ধরে মৌরিগ্রাম ফ্লাইওভার ক্রস করার পর কাউকে আপনি বলবেন নিমতলা পেপসি গোডাউনে নামবেন। যারা হাওড়ার দিক থেকে আসছেন তারাও বলবেন নিমতলায় নামবেন, সেইখানে নেবে। স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেখানে ফোন করলে আমরা গাইড করে দেবো যাতে আপনি স্বচ্ছন্দে আসতে পারেন। আচ্ছা, তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসার আইডিয়া দেবেন? যে ব্যবসাটি নিয়ে আজকে আমি আলোচনা করব সেই ব্যবসাটি কোভিড পরবর্তী অধ্যায়ে যে সমস্ত জিনিসের ডিম্যান্ড সব থেকে বেশি বেড়েছে তার মধ্যে অন্যতম, সেটি হচ্ছে ডিসপোজেবল পেপার কাপ এবং ডিসপোজেবল পেপার গ্লাস। এই নতুন ভিডিওটি করার মাধ্যমে আমি আপনাদের পেপার কাপ সম্পর্কে চেষ্টা করব যাবতীয় তথ্য উপস্থাপিত করার। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই ভিডিওটিতে যে অনেকগুলো পেপার কাপের মেশিন সারি সারি দিয়ে রাখা আছে। এর আগে যে সমস্ত দর্শক বন্ধু আমাকে ফোন করতেন, যোগাযোগ করতেন, তারা জিজ্ঞেস করতেন যে কত রকমের পেপার কাপের মেশিন হয় বা কি কি মেশিন পেপার কাপে নিলে তারা লাভ করতে পারেন। আসুন আমরা একটা একটা করে পয়েন্টের মাধ্যমে জেনে নিই পেপার কাপের মেশিন সম্পর্কে, কতটা জায়গা লাগে, কতটা ইলেকট্রিসিটি লাগে তার সম্পর্কে, কতটা অর্থ বিনিয়োগ করতে হয় তার সম্পর্কে, মার্কেটিংয়ের জায়গাটি এবং সর্বোপরি টেকনিক্যাল সাপোর্ট বা টেকনিক্যাল হেল্পের জায়গাটি। প্রথম হচ্ছে যে পেপার কাপের মেশিন কত রকমের হয়। দর্শক বন্ধুরা, প্রথমেই একটা জিনিস আপনাদের জানা দরকার, পেপার কাপের মেশিন কিন্তু ভারতবর্ষে ম্যানুফ্যাকচারিং হয় না। মূলত পেপার কাপের মেশিন আসে হচ্ছে সাউথ কোরিয়া বা চায়না, এই সমস্ত দেশগুলি থেকে। আমরা লার্জ কোয়ান্টিটিতে অর্থাৎ বৃহৎ আকারে এই মেশিনগুলোকে বিদেশ থেকে আমদানি করি এবং তারপর সেগুলো এখানে বিক্রি করি। যদি পেপার কাপের মেশিন নিতে চান, দু রকম মেশিন সাধারণত পেপার কাপের ক্ষেত্রে অ্যাভেলেবেল থাকে। একটা হচ্ছে হাই স্পিড মেশিন, আরেকটি হচ্ছে লো স্পিড মেশিন। হাই স্পিড মেশিনের দাম বেশি হয়। এই মেশিনগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি মিনিটে প্রায় 90-এর কাছাকাছি হয়, যেগুলোকে বলা হয় 100 স্পিডের মেশিন, কিন্তু বাস্তবে এগুলোর প্রোডাকশন স্টেবল অবস্থায়, অর্থাৎ আপনি যদি ধরে নিই রেগুলার 10 ঘন্টা করে চালাচ্ছেন তখন মিনিটে কত আইডিয়াল প্রোডাকশন পাচ্ছেন, স্টেবল প্রোডাকশন 85 to 90 পাওয়া যায়। এই মেশিনগুলোর রেঞ্জ বেশি হয়, দাম বেশি হয়। অপর যে মেশিনটি হয় সেটি হচ্ছে 60 স্পিডের মেশিন। দর্শক বন্ধুরা, আমি প্রথমেই আপনাকে বলি, যদি আপনারা কাপের মেশিন নেবেন মনে করেন, নতুন মেশিন যদি একদম নিতে চান অর্থাৎ ইম্পোর্টেড মেশিন নিতে চান, তাহলে হাই স্পিড মেশিন নেওয়াই ভালো। তার কারণ এই 60 স্পিডের মেশিন এবং 90 স্পিডের মেশিনের মধ্যে দামের ফারাক খুব একটা বেশি হয় না। মাত্র 1.5 লাখ টাকা মতো দামের ফারাক হয় হচ্ছে একটা 60 স্পিডের নতুন মেশিন আর একটা 90 স্পিডের নতুন মেশিনের মধ্যে। সেই জন্যে সেক্ষেত্রে হাই স্পিড মেশিন নিলে কিন্তু অনেক বেটার। কিন্তু যাদের কাছে হয়তো অর্থ কম আছে বা বিনিয়োগ তারা কম করতে চান, সেক্ষেত্রে অথবা তারা প্রথমে কাপের ব্যবসা করে দেখে নিতে চান যে এই ব্যবসাটি তারা সঠিকভাবে করতে পারছেন কিনা, লাভ করতে পারছেন কিনা, সেক্ষেত্রে তারা
কম ইনভেস্ট করতে চাইলে যদি 60 স্পিডের মেশিন, 55 স্পিডের মেশিন, 52 স্পিডের মেশিন নিতে চান, তখন আপনারা অ্যাসেম্বলড বা রিকন্ডিশন মেশিন নিতে পারেন। অ্যাসেম্বল বা রিকন্ডিশন মেশিন মানে কি? অ্যাসেম্বল মেশিন মানে একটা মেশিনের কিছুটা পার্টস হয়তো তৈরি হয়ে আমাদের দেশে এসছে, বাকি পার্টসগুলোকে আমরা ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে গড়ে তুলেছি। এই মেশিনগুলোর দাম একটু অপেক্ষাকৃত কম হয়। আর একটা যেটা কি রিকন্ডিশন মেশিন। রিকন্ডিশন মেশিনটা কি? রিকন্ডিশন মেশিন মানে হচ্ছে যে মেশিনটি এর আগে কেউ ব্যবহার করেছেন, তারপর কোনো কারণবশত ব্যবসাটি চালাতে পারেননি, তারা হয়তো মেশিনটি বিক্রি করতে চাইছেন। আমরা কি করি, যখন কেউ এই মেশিন বিক্রি করতে চায় তখন তার কাছ থেকে এই মেশিন নিয়ে তাতে যদি কোনো প্রবলেম থেকে থাকে, কোনো সমস্যা থেকে থাকে, সেটিকে রেকটিফাই করে, সেটিকে পুনরায় রং করে, যে সমস্ত পোর্শনে রং চটে গেছে বা নিকেলিং অর্থাৎ মেশিনের যে ঝাঁ চকচকে রূপ সেটা নষ্ট হয়ে গেছে, সেগুলোকে আবার পুনরায় রং করে, নিকেলিং করে সমস্তভাবে মেশিনটিকে আবার একটা সুন্দরভাবে চলার উপযোগী জায়গায় এনে আপনাদের কাছে বিক্রি করি। সেই মেশিনগুলো তারা কিন্তু নিতে পারেন যারা কম ইনভেস্টমেন্ট করে করতে চাইছেন। এক্ষেত্রে দুটো প্রশ্ন আপনার মাথায় আসবে। প্রথম, যে একটি মানুষ কেন মেশিনটি বিক্রি করতে চাইলেন? তার মূল কারণটি থাকে পেপার কাপের ক্ষেত্রে, মেশিনারিজের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট জায়গাটি হচ্ছে প্রথমত বিক্রি। তার কারণ হচ্ছে প্রোডাকশন খুব বেশি। যদি 60 স্পিডেরও আপনি একটা মেশিন নেন, ঘন্টায় প্রায় 3600 মাল তৈরি হচ্ছে, 10 ঘন্টায় 36,000 মাল তৈরি হয়। এই 36,000 মাল বিক্রির জায়গাটা সিকিউর হওয়া খুব দরকার, বা বিক্রির জায়গাটা তৈরি হওয়া খুব দরকার। যেহেতু আমরা সুদীর্ঘ 8 বছর ধরে পেপার কাপ ইন্ডাস্ট্রিতে আছি, তাই জন্যে অল ওভার ইস্টার্ন ইন্ডিয়ার, স্টার্টিং ফ্রম আসাম, ত্রিপুরা, কুচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে মিদনাপুর, প্রতিটা জায়গায়, হাওড়া, হুগলি তো আছেই, কলকাতা তো আছেই, প্রতিটা জায়গায় যেহেতু বিভিন্ন হোলসেলারদের সাথে আমাদের যোগাযোগ থাকে, যারা আমার ভিডিও দেখেই আমাকে ফোন করে রেডি কাপের সম্পর্কে জানতে চায়, যারা আমার থেকে মেশিন নেয়, আমি কি করি, তাদেরকে এই নাম্বারগুলো প্রোভাইড করি হোলসেলারদের, যাতে আপনারা প্রাথমিকভাবে মার্কেটিং গড়ে তোলার সাহায্যটা পান। এছাড়াও যেহেতু দর্শক বন্ধুরা এই চ্যানেলে আমার অন্যান্য ভিডিও দেখেছেন, আপনারা জানেন যে যেহেতু পেপার প্লেট ইন্ডাস্ট্রিতে অর্থাৎ পেপার প্লেটের মেশিনারিজ এবং কাঁচামালের ক্ষেত্রে আমার কোম্পানি কসমো পেপার ওয়ার্কস গত 8 বছর ধরে ইস্টার্ন ইন্ডিয়ার একটি ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি হিসেবে কাজ করে, অন্যতম একটি বৃহৎ সংস্থা হিসেবে কাজ করে। তার ফলে কি হয়, যারা আমার থেকে পেপার প্লেটের মেশিনারিজ নেয় বা কাঁচামাল নেয়, তাদেরও পেপার কাপের প্রয়োজন পড়ে। তাদের নাম্বারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে আপনাদের বিক্রির ব্যবস্থাটা করে দিতে চাই। কিন্তু এই ব্যবস্থাটা সুরক্ষিত না হলে অনেকেই কি হয়, প্রাথমিক দিক থেকে সমস্যায় পড়ে। হয়তো ব্যাংকে কোনো লোন করলো, সেই লোনের টাকা মেটাতে গেলে মিনিমাম যে অর্থ তাকে উপার্জন করতে হবে অথবা মিনিমাম যে মালটা বিক্রি করতে হবে সেটা না করে উঠতে পারলে হয়তো সমস্যায় পড়লো, তখন মেশিন বিক্রি করতে চায়। তাই জন্য অনেক সময় সেকেন্ড হ্যান্ড মেশিন অ্যাভেলেবেল থাকে মার্কেটে। আর কেন অ্যাভেলেবেল থাকে? সেকেন্ড কারণ অ্যাভেলেবেল থাকে টেকনিক্যাল সাপোর্টের জন্যে। টেকনিশিয়ানের সাপোর্টটা পেপার কাপের মেশিনের ক্ষেত্রে প্রয়োজন, কারণ প্রথম মেশিন আপনি যখন নিচ্ছেন, আপনি মেশিনটা কিছুদিনের মধ্যে চালানো শিখে গেলেও মেশিনটির খুঁটিনাটি অর্থাৎ তেমন কোনো পার্টসের যদি মেশিন খারাপ হয় তখন আপনি নিজে সারাতে পারবেন না, তখন আমার কাছ থেকে টেকনিক্যাল সাপোর্ট লাগবে। আমাদের টেকনিক্যাল টিম থাকে, আপনি মেশিন নেওয়ার পর সেটা যেখান থেকেই আপনি মেশিন নেবেন না কেন সেইখানে আমাদের টেকনিক্যাল টিম পৌঁছবে, কিন্তু আমাকে একটা সময় দিতে হবে। আপনি মেশিন নেওয়ার পরে যেদিন নিলেন, তারপরে মেশিন চালালেন, কিছুদিন পর যেদিন খারাপ হলো তার পরের দিনই হয়তো আমি লোক পাঠাতে পারবো না, আমাকে অ্যাটলিস্ট 4-5 দিন সময় দিতে হবে। আমার লোক যাবে, এবং আরেকটি বাস্তব সত্য কথা জেনে রাখুন, যে লোকটি যাবে তার কিন্তু একটা মজুরি দিতে হবে, তার একটা পারিশ্রমিক দিতে হবে, বিনা পয়সায় কেউ যাবে না। কিন্তু আপনি আমার থেকে মেশিন নিলে এই সার্ভিসটা আমি প্রোভাইড করি। এই মূলত দুটো কারণে অনেক ক্ষেত্রে অনেকে পেপার কাপের মেশিন যারা রিকন্ডিশন আমাদের হাতে দেন, আমরা সেগুলোকে আবার সুন্দরভাবে তৈরি করে অনেক সময় বিক্রি করি। সেই মেশিনগুলোর দাম অনেকটাই কম হয়। যেমন ধরুন একটা মেশিন যেটা 52 স্পিডের মেশিন, সেই মেশিনটি প্রায় 3,70,000 4,00,000 এইরকম ভ্যালুয়েশনে আপনি পাবেন। নির্ভর করছে মেশিনের বডির ওপর, মেশিনের মডেল নাম্বারের ওপর, স্ট্রাকচারের ওপর কীরকম ভ্যালুয়েশনে পাবেন। ঠিক তেমনভাবেই একটা 60 স্পিডের মেশিন যেটা হয়তো 6 মাসের পুরনো, সেটা হয়তো সেকেন্ড হ্যান্ড হলে আপনি 5,00,000 5,25,000 মেশিনের কন্ডিশনের ওপর ডিপেন্ড করে পেতে পারেন। এই ব্যাপারে দর্শক বন্ধুরা একটা জায়গায় সাবধান, অনেক কোম্পানি কিন্তু কি করে, অনেক অসাধু ব্যবসায়ী কি করেন, অনেক সময় পুরনো মেশিনকে রংঝং করে নিকেলিং করে সেটিকে নতুন বলে বিক্রি করে দেন। তার ফলে কি হয়, আপনারা হয়তো যে দামটা শোনেন সেটা শুনে মনে হয় নতুন মেশিন খুব কমে পাচ্ছেন, কিন্তু আপনারা বুঝতে পারেন না যে সেটা হয়তো পুরনো মেশিনই আপনারা পাচ্ছেন। কাজে এই সব জায়গায় একটা জিনিসের, একটা যে কোনো বস্তুর আপনারা জানবেন প্রপার জিনিসের প্রপার দাম হয়, তাই জন্য স্বাভাবিকভাবে এই জায়গাগুলোয় ঠকবেন না।
আপনারা কি করে বুঝতে পারবেন একটা মেশিন কতদিনের পুরনো? সাধারণত পেপার কাপের মেশিন কি হয়, যত দিন চলে আস্তে আস্তে স্পিড রিডাকশন হতে শুরু করে, স্পিড কমতে শুরু করে। মানে একটা 60 স্পিডের মেশিন আজ থেকে 2-2.5 বছর পর, 3 বছর পর হয়তো 55-52 স্পিডে প্রোডাকশন দিতে শুরু করে। এই 52-তে প্রোডাকশন দিচ্ছে মানে সে 3 বছর তার হয়তো বয়স হয়েছে। এইগুলো দেখে আপনারা একটা স্বচ্ছ ধারণা পেপার কাপের মেশিন সম্পর্কে করতে পারবেন। তাহলে পেপার কাপের মেশিনের রেঞ্জ কীরকম গেল বা মেশিন কীরকম হলো? একটা হচ্ছে লো স্পিড মেশিন 60 স্পিড, একটা হচ্ছে হাই স্পিড মেশিন। হাই স্পিড মেশিনে ইলেকট্রিসিটি কনজামশনটা সেম হচ্ছে, কিন্তু একটা জায়গায় মাথায় রাখতে হবে, আপনি নিজে চালালে প্রথমে হাই স্পিড মেশিন আয়ত্ত করতে একটু সময় যাবে। স্বাভাবিকভাবে হাই স্পিড মেশিনের লাভটা বেশি, লো স্পিড মেশিনের লাভটা একটু কম, ইনভেস্টমেন্টটাও কম। কিন্তু অনেকে কি করেন, অনেক সময় দুটো লো স্পিড মেশিন নিয়ে নেন। মানে ধরুন দুটো লো স্পিড মেশিন যার ভ্যালুয়েশন 5 লাখ টাকা করে, 5-5-10 লাখ টাকায়, তাতে প্রোডাকশনটা দেখা গেল প্রায় 55 করে, মিনিটে 110টা কাপের প্রোডাকশন পাচ্ছেন। এবং যারা খুব ট্রেন্ড অপারেটর বা টেকনিশিয়ান হয় তাদের ক্ষেত্রে কি হয়, তারা কিন্তু একসাথে দুটো পেপার কাপের মেশিন চালান। তার ফলে সেখানে অপারেটরের যে মজুরিটা সেটা দেখা যায়, যদি একটা মেশিন চালাতে 12-13 হাজার টাকা নেয়, দুটো মেশিন চালাতে হয়তো 17-18 হাজার টাকা নিচ্ছে। সেখানে কিন্তু অনেকটা সাশ্রয় হয়। তো এই যে বিজনেস প্ল্যানিংগুলো, সেগুলো আপনারা যখন আমার কাছে আসবেন, আপনারা কিভাবে বিনিয়োগ করতে চাইছেন সেইটার উপর বেস করে আমি আপনাদের সাজেশন দেব বা পরামর্শ দেব যে কিভাবে করলে আপনারা লাভবান হতে পারেন বা কিভাবে এগোতে পারেন। মূলত একটা কথা আপনাদের জানিয়ে রাখা দরকার, যেটা দর্শক বন্ধুরা আমায় জিজ্ঞেস করেন, একটা কাপের মেশিনে কত রকমের মাল তৈরি হয়। টু বি ভেরি অনেস্ট, পেপার কাপের ক্ষেত্রে কি হয়, একটা মেশিনে যদি বটম সাইজটা সেম হয় তাহলে তত রকম মাল বানানো যায়। মানে ভালো করে বুঝুন, যেমন 50 ml আর 60 ml চায়ের কাপ যেটা হয়, 50 ml আর 60 ml চায়ের কাপের ক্ষেত্রে কি হয়, এই দুটোরই বটম সাইজ 35, অর্থাৎ তলার যে গোল অংশটা, পেপার কাপের তলার যে গোল অংশটা, সেটা দুটো কাপের ক্ষেত্রেই হচ্ছে সেম 35। এর ফলে 50 ml আর 60 ml কিন্তু এক মেশিনে বানানো সম্ভব। অনেক মার্কেটে, কলকাতার মধ্যে আছে, বর্ধমানের দিকে আছে, দুর্গাপুরের মার্কেটে আছে, যেখানে 40 ml চলে। এই 40 ml কিন্তু দু রকম সাইজের হয়, একটা 40 ml হয় 33 বটমের, একটা 40 ml হয় 35 বটমের। এই যদি 35 বটমের 40 হয় তাহলে স্বাভাবিকভাবে এই একই মেশিনে 40, 50, 60 চলবে। কিন্তু যদি 33 বটমের 40 হয়, মানে কাপটা লম্বাটে 40 ml, তলাটা ছোট, তখন কিন্তু সেই 40 ml এর জন্য আবার একটা আলাদা মেশিন কিনতে হবে। তাহলে স্বাভাবিক ধারণাটা হচ্ছে, যদি বটম সাইজ সেম হয় তাহলেই এক মেশিনে তত রকমের কাপ বানানো সম্ভব। ইন জেনারেল আমাদের পশ্চিমবাংলার মধ্যে 50, 60, 40, 80, 100 যে সাইজগুলো চলে কাপের ক্ষেত্রে বা গ্লাসের ক্ষেত্রে, 250 ml, 210 ml, এর মধ্যে 50-60 ml এর বটম সাইজটা ইন জেনারেল সেম বলে যে কোনো মেশিনে একসাথে বানানো যায়। সাধারণত মেশিনের সাথে একটা ডাই লাগানোই থাকে, কেউ যদি চায় তখন 50 mlটা লাগানো থাকলে চাইলে 60 ml এর ডাইটা কিনে নিতে পারেন। এই গেল পেপার কাপের মেশিনারির সম্পর্কে ধারণা। এবার হচ্ছে, বা দাম সম্পর্কে ধারণা, এবার হচ্ছে পেপার কাপের মেশিন নিতে গেলে ইলেকট্রিসিটি কি লাগতে পারে। সাধারণত এই মেশিনগুলোর কনফিগারেশন থাকে 440, অর্থাৎ 3 ফেজ। আপনি চাইলে আপনার সিএসসি যে নিকটবর্তী জায়গা আছে সেখানে গিয়ে 440 অ্যাপ্লাই করতে পারেন একটা ট্রেড লাইসেন্স করে, তারপর আপনি কানেকশন এলে মেশিন নিতে পারেন। কিন্তু যদি কেউ আপনি 440 না নিতে চান, তাহলে আমাদেরকে বললে আমরা মেশিনটির কনফিগারেশন 220-তে কনভার্ট করে দিতে পারি। তার জন্য একটা মিনিমালিস্টিক চার্জ লাগে। আমরা মেশিনটি কনভার্ট করে নিলে, আপনি যদি বাড়িতে আপনার যে পাওয়ার লোডিং ক্যাপাসিটি সেটিকে বাড়িয়ে নেন, 5 কিলোওয়াট অব্দি একটা লোড আপনি ক্যাপাসিটি করে নেন, তাহলে কিন্তু আপনি আপনার নিজের বাড়িতেই তখন 220-তেই চালাতে পারবেন। আমাদের খালি কনভার্সন করে আপনাকে মেশিনটি দিতে হবে। অনেকেই একটি মেশিন 220-তেই চালান, কিন্তু তারা পাওয়ার লোডটি বাড়িয়ে নেন। তৃতীয় প্রশ্ন, এর জন্যে লাইসেন্স কী কী লাগবে? একটি মেশিনের জন্য প্রাথমিকভাবে ট্রেড লাইসেন্স হলেই যথেষ্ট। পরবর্তীকালে ব্যবসা যখন আপনি বাড়াবেন, আপনার 2টো মেশিন, 3টে মেশিন, 4টে মেশিন যখন হয়ে যাবে, তখন কিন্তু আস্তে আস্তে আপনাকে ফায়ার লাইসেন্স বা পলিউশন লাইসেন্স করতে হবে। তার কারণ হচ্ছে, যেহেতু এটি কাগজের মেটেরিয়াল, তার ফলে স্বাভাবিকভাবে, এবং যেহেতু একটি আমরা একটা চা খাই, অর্থাৎ একটি খাদ্যদ্রব্য বলতে পারি বা পানীয় দ্রব্য বলতে পারি, তার ফলে তখন পলিউশন লাইসেন্স লাগে, ফায়ার লাইসেন্স লাগে, ফুড লাইসেন্স লাগে না। চতুর্থ যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই পেপার কাপের মেশিনের ক্ষেত্রে কতটা জায়গা প্রয়োজন। সাধারণত পেপার কাপের মেশিনের ক্ষেত্রে একটি মেশিনের জন্য জায়গা লাগে শুধু মেশিনটির জন্য 36 স্কোয়ার ফিট। মেশিনটির লম্বায় 9 ফুট, চওড়ায় আনুমানিক 4 ফুট মতো, 36 স্কোয়ার ফিট জায়গা লাগে। তার সাথে কাঁচা মাল, তার সাথে ফিনিশড প্রোডাক্ট, বাকি সমস্ত কিছু নিয়ে একটা মেশিনের জন্য 200 স্কোয়ার ফিট জায়গা হলে সেটি যথেষ্ট।
এরপরের যে প্রশ্নটি থাকে সেটা হচ্ছে মেশিনের প্রবলেম কি কি আসে। মেশিনের প্রবলেম বলতে পেপার কাপ মেশিনের দুটো প্রবলেম হচ্ছে মূল প্রবলেম। একটা হচ্ছে অনেক সময় বিয়ারিং ভেঙে যায়, আর এক সময় যেটা হয় টাইম আউট হয়। এই বিয়ারিং বড় বাজারেও কিনতে পাওয়া যায়, লোকাল মার্কেটেও কিনতে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়, আমাদের কাছেও কিনতে পাওয়া যায়। তো এই বিয়ারিং যদি আপনারা পারচেজ করেন, যিনি অপারেটর আমরা পাঠাবো মেশিনটি চালানোর জন্য, তিনি এটা লাগিয়ে দিতে পারেন। অনেক সময় টাইম আউট হলে আমাদের যে টেকনিশিয়ান আছে তিনি যখন আপনাদের ওখানে ভিজিট করবেন, তিনি এটি টাইম আউটের সমস্যাটা মিটিয়ে দিতে পারেন। এই দুটোই মেজর সমস্যা। আদারওয়াইজ মেশিন নির্দ্বিধায় আপনি 24 ঘন্টা চালাতে পারেন। এটি আরেকটি প্রশ্ন যে কতক্ষণ পেপার কাপের মেশিন চালানো যায়। দর্শক বন্ধুরা, পেপার কাপের মেশিন আপনি চাইলে দিনে 24 ঘন্টা টানা চালাতে পারেন, তাতে কোনো সমস্যা হয় না। এরপরের যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে লাভের পরিমাণটি কতটা। লাভের পরিমাণটা খুব ভালোভাবে শুনুন। লাভের পরিমাণটি পেপার কাপের ক্ষেত্রে এক পিস কাপে, অর্থাৎ একটা কাপ বিক্রি করলে 4 পয়সা লাভ থাকে। এক পিস কাপ বিক্রি করলে 4 পয়সা লাভ থাকে হোলসেল মার্কেটে। এক পিস কাপ বিক্রি করলে 7 পয়সা থেকে 8 পয়সা লাভ থাকে রিটেল মার্কেটে। এর বাইরে যদি কোনো তথ্য অন্য কোথাও থেকে আপনারা পেয়ে থাকেন, জানবেন সেটা ভুল। কারণ আমি সুদীর্ঘ 8 বছর ধরে ফিল্ডে কাজ করেছি, যেহেতু অনফিল্ড কাজ করার আমার অভিজ্ঞতা আছে, এই প্রত্যেকটি তথ্য আমার নিজের জানা। তাই জন্যে 4 পয়সা লাভ থাকে হোলসেল মার্কেটে এক পিস কাপ বিক্রি করলে। অর্থাৎ একটা 60 স্পিডের মেশিন আপনি যদি দিনে 10 ঘন্টা চালান, যদি 36,000 মাল আপনি তৈরি করেন, আপনার আনুমানিক 1400 টাকা প্রফিট থাকবে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে। অর্থাৎ 25 দিন আপনি মেশিন যদি চালান, আনুমানিক আপনার 35,000 টাকা মতো প্রফিট থাকতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা অন্যান্য যে সমস্ত ভিডিওতে দেখছেন যে কাপের মেশিন বসিয়ে প্রথম মাস থেকে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা রোজগার করুন, প্রত্যেকটাই মিথ্যে কথা। এটি বাস্তব। একটা 60 স্পিডের মেশিন 35,000 টাকা মতো মার্জিন দিতে পারে 10 ঘন্টা চালালে। এটি যদি একটা 90 স্পিডের মেশিন হয়, তখন আপনার মার্জিনটা বেড়ে 50,000 টাকা 52,000 টাকার জায়গায় রিচ করবে। সাধারণত যারা লোন নিয়ে করছেন বা জায়গা ভাড়া নিয়ে করছেন, আমি তাদেরকে সাজেশন দিই যত বেশি সময় দরকার হলে 2 শিফট বা 3 শিফট কাপের মেশিন চালান। তার কারণ এটা মেনে নিতেই হবে যে মেশিন আমাদের শরীরের মতোই, সে কখনো কখনো খারাপ হতে পারে, তারপরে প্রোডাকশন লস হতে পারে। স্বাভাবিকভাবেই যদি আপনারা বাড়তি প্রোডাকশন করেন, তখন দেখবেন অ্যাভারেজ প্রফিটের জায়গাটা ঠিক থাকছে। তো এইটা গেল লাভের জায়গাটা। এবার আসছে বিক্রির জায়গাটা। যে আমি মাল তো তৈরি করলাম, 10 ঘন্টা মেশিন তো আমি চালালাম, কিন্তু এই যে 36,000 মাল তৈরি হলো, এই মালটি আমি বিক্রি করব কোথায়? প্রথমত এর আগেই আমি বলেছি যে আমাদের যে হোলসেল নেটওয়ার্ক আছে, বা যে ফ্লাইং কাস্টমাররা আছে, বা যারা আমার পেপার প্লেটের মেশিনারিজের কাস্টমার আছে, তাদেরকে আমরা টাই আপ করে দিই। এবং আপনার আশীর্বাদে, যেহেতু আপনারা আমার ভিডিও ভালোবাসেন, দেখেন, স্বাভাবিকভাবে এখান থেকেই প্রচুর হোলসেলার আমাকে যোগাযোগ করে রেডি কাপের জন্য। তাদের মাধ্যমে আপনাদের বিক্রির জায়গাটা আমরা অনেকটাই সিকিউর করে দিই। কিন্তু একটা সাবধান বাণী আপনাদের দেওয়া খুব দরকার। কোনো কোম্পানি যদি বলে যে তারা পেপার কাপ পুরোটা আপনার থেকে কিনে নেবে যদি তার থেকে আপনারা মেশিনারিজ নেন, তাহলে সাবধান। আই রিপিট, আমি আবার বলছি, কোনো কোম্পানি যদি বলে আপনার থেকে পেপার কাপ পুরোটা কিনে নেবে, তাহলে সাবধান। কেন? প্রত্যেকটা জিনিসের পেছনে একটা রিজন থাকে। আমি হাওয়ায় কথা বলি না। যে জিনিসটা বিক্রি করে প্রতি পিসে আপনার 4 পয়সা প্রফিট থাকছে, সাপোজ কথার কথা বলছি যে আপনি মুর্শিদাবাদে মাল বানাচ্ছেন, আপনি মুর্শিদাবাদে মাল বানিয়ে আবার আমাকে দিতে আসছেন হাওড়ায়, তার একটা গাড়ি ভাড়া আছে। আমি সেই মালটি আমার ফ্যাক্টরিতে স্টোর করছি, লেবারদের দিয়ে আনলোড করাচ্ছি, এবং পুনরায় আমি আমার হাওড়ার ফ্যাক্টরি থেকে আবার সেই মালটি কোথাও বিক্রি করতে পাঠাচ্ছি। তখন দেখা যাবে আপনাকে 1 পয়সাও লাভ দেওয়া যাচ্ছে না। 36,000 মাল 10 ঘন্টায় বানিয়ে যদি 1 পয়সা করে লাভ পান, তখন আপনার দিনে লাভটা নেমে চলে আসছে 300 টাকায়। মাসে 25 দিন চালালে 7,500 টাকায়। একটা মিনিমাম 5 লাখ টাকার মেশিন কিনে 7,500 টাকা মাসে লাভ করলে আপনার পোষাবে 10 ঘন্টা কেটে? এটি সম্পূর্ণ ভ্রান্ত। আমি যা বোঝালাম পুরোটা লজিকে বোঝালাম, নিজেরা একবার ভেবে দেখবেন। তাই মাল কারোর পক্ষে ওই রকমভাবে কোনো কোম্পানি যারা মেশিন দিচ্ছে কিনে নেওয়া সম্ভব নয়। আপনার ব্যবসা, আপনাকেই মার্কেটিং করতে হবে, আপনাকেই বিক্রি করতে হবে। আমি আমার অভিজ্ঞতায় সাহায্যের হাতটা বাড়াতে পারি, আমি আপনাকে হেল্প করতে পারি, চ্যানেলগুলো দেখিয়ে দিতে পারি, রাস্তাটা দেখিয়ে দিতে পারি, এবং সেই অনুযায়ী নিজের আত্মবিশ্বাসে আপনাকে ব্যবসা নিজেকেই করতে হবে। বিক্রির জায়গাটা বললাম, এর আগে ছোট করে বলেছি টেকনিশিয়ানের জায়গাটাও। সেটা হচ্ছে আমার থেকে আপনি যদি মেশিন পারচেজ করেন, টেকনিক্যাল সাপোর্ট যতদিন আমি বেঁচে আছি, যতদিন আপনি ব্যবসা করছেন, ততদিন আপনি আমার থেকে পাবেন। এবার দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট প্রথমেই বলে রাখি, পেপার কাপের মেশিন যেহেতু হাই ভ্যালুর মেশিন, অনেক দর্শক বন্ধু আমাকে জিজ্ঞেস করেন কোনো রকম লোন সাপোর্ট পাওয়া যাবে কিনা। অ্যাজ আ কোম্পানি আমরা কোনো ফিনান্স সাপোর্ট করতে পারি না, কারণ আমরা কোনো লোন প্রোভাইড করতে পারি না। কিন্তু আমরা ভাগ্যবান, আপনারাও ভাগ্যবান
যে কেন্দ্রীয় সরকার এখন বিভিন্ন লোন প্রোভাইড করছেন স্টার্ট আপ বিজনেসের জন্যে। তার মধ্যে অন্যতম হচ্ছে PMEGP বলে একটি লোন। আপনার নিকটবর্তী যে ব্যাংক আছে, যেখানে আপনার নিজের অ্যাকাউন্ট আছে, সেইখানে গিয়ে আপনারা কথা বলুন যে আপনার PMEGP এই লোনটি স্যাংশন হওয়া সম্ভব কি না। যদি এই লোনটি আপনার হওয়া সম্ভব হয়, যদি আপনার সিভিল স্কোর অর্থাৎ এর আগে কখনো আপনার লোন মেটাতে অসুবিধে না হয়ে থাকে অথবা আপনি লোন মেটাতে ব্যর্থ না হয়ে থাকেন, তাহলে আপনার ব্যাংক ম্যানেজার এবং আপনার ব্যাংক যদি রাজি হয় আপনাকে লোন দিতে, তাহলে আপনারা আমাদের কাছে আসুন। আমরা আপনাকে প্রজেক্ট রিপোর্ট বানিয়ে দেবো, আমরা আপনাকে সমস্ত ডিটেলস তথ্য সরবরাহ করে দেবো পেপার কাপ মেশিন সম্পর্কে, যাতে আপনি এই ট্রেনিংয়ের মাধ্যমে PMEGP লোন পেতে পারেন। সেই প্রজেক্ট রিপোর্ট নিয়ে আপনারা যদি আপনারা ব্যাংকে যান, তখন আপনারা অনায়াসে লোন পেতে পারেন। এটি একটি সাবসিডি লোন, ভারত সরকারের, কেন্দ্রীয় সরকার, এটি একটি সাবসিডি লোন। 15 থেকে 35% পর্যন্ত সাবসিডি পাওয়া যায় এই লোনের মাধ্যমে। তাই জন্য আপনারা যদি সেটি ব্যবস্থা করতে পারেন, তাহলে অনায়াসে এই কাপের ব্যবসা আপনারা করতে পারবেন। এরপরের যে জায়গাটি বলে রাখা দরকার, আর দুটো পয়েন্ট আলোচনা করে আমি মেশিনে যাব, মেশিন দেখাবো আপনাদের। আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিভাবে পেপার কাপ তৈরি হয়, কারণ পুরোটাই এতক্ষণ থিওরিটিক্যাল আপনারা শুনছেন, প্র্যাকটিক্যালি দেখেননি। আমি দুটো পয়েন্ট আলোচনা করে নিই। নাম্বার 1, র মেটেরিয়াল, অর্থাৎ পেপার কাপের র মেটেরিয়াল, যেটা ব্ল্যাঙ্কস হয়, কাগজ হয় এবং তলার ববিন হয়। আপনারা প্রত্যেকেই চা খান, তাই আপনারা জানেন। এবং যে কার্টুনের মধ্যে পেপার কাপ প্যাক করা হয়, যে স্লিপসের মধ্যে পেপার কাপ ভরা হয়, সেটা কোথায় পাবেন? আমার কাছে সমস্তটাই আপনারা পাবেন। পেপার কাপে ব্ল্যাঙ্কস, ববিন, কার্টুন, স্লিপস আমার কাছে পাবেন। যদি আমার থেকে আপনাদের ডিস্টেন্সটা বেশি হয়ে যায়, এর বিভিন্ন বিশ্বস্ত ডিলার বিভিন্ন পয়েন্টে আছেন যারা আমার সাথে সংযুক্ত, আমি তাদের মাধ্যমে আপনাদের র মেটেরিয়াল পুরোটার ব্যবস্থা করে দেবো। যা যা পেপার কাপ প্যাকিংয়ের জন্য, ম্যানুফ্যাকচারিংয়ের জন্য লাগে, তার সম্পূর্ণ ব্যবস্থা সঠিক রেটে আমি করে দেবো, যাতে আপনারা অনায়াসে ব্যবসাটি করতে পারেন। দ্বিতীয় যে জায়গাটি, সেটি হচ্ছে ট্রান্সপোর্টেশনের জায়গার মধ্যে বলে রাখি, পেপার কাপের মেশিন কিন্তু যথেষ্ট ভারী একটি মেশিন, 2.5 টনের মেশিন হয় পেপার কাপের মেশিন। স্বাভাবিকভাবে আমাদের এখানে সম্পূর্ণ ফেসিলিটিস আছে হচ্ছে লোডিং, আনলোডিং এবং ডেলিভারির। অবশ্যই সেটা চার্জেবল, আলাদা চার্জ লাগে। আমি বারবার বলি ফ্রিতে কিছু হয় না, এই পৃথিবীতে ফ্রিতে কিছু হয় না, তাই জন্য ফ্রি বলে আমি কোনোদিন লোক ডাকি না। কিন্তু অবশ্যই চার্জেবল হলেও সমস্ত ব্যবস্থা, অর্থাৎ আপনার বাড়িতে পেপার কাপের মেশিন পৌঁছে দিয়ে সেখানে আনলোডিং করিয়ে ইনস্টলেশন করানোর সমস্ত দায়িত্ব বা ব্যবস্থা এখান থেকে আমরা নিয়ে থাকি, সেই সম্পূর্ণ ব্যবস্থা আছে। মেশিনে যাওয়ার আগে দর্শক বন্ধুরা, মেশিনে যাওয়ার আগে একটা খুব সুন্দর ইনফরমেশন দিয়ে আমি যাব। নতুন বছরে আপনাদের সবার জন্য সেটি খুব আনন্দ সংবাদ বলে আমি মনে করি। কসমো পেপার ওয়ার্কস, আমার কোম্পানি, হাওড়া মৌরিগ্রামে প্রথমবার সারা ভারতবর্ষের মধ্যে পেপার কাপ মেশিনের ট্রেনিংয়ের ব্যবস্থা করছে। অর্থাৎ আপনি যদি চান পেপার কাপ মেশিন কেনার আগে আমাদের এখানে এসে ট্রেনিং নেবেন, তার সম্পূর্ণ ব্যবস্থা আমরা রাখছি। এটি একটি 2 মাসের কোর্স, সপ্তাহে 2 দিন করে আপনাকে করতে হবে। সেই কোর্সের মাধ্যমে আপনি নিজে পেপার কাপের মেশিন এখানে চালাতে পারেন, মাল প্রোডাকশন করতে পারেন, মার্কেটিং সার্ভেতে আমরা আপনাকে কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দেবো। এমনকি মেশিনের টুকটাক খুঁটিনাটি প্রবলেম হলে সেটা কিভাবে সারাতে হয় সেটাও আমরা শিখিয়ে দেবো। একটা মিনিমাম পারিশ্রমিকের পরিবর্তে একটা কোর্স ফির এগেনস্টে আমরা এই কোর্সটা করাবো ঠিক করেছি। তার কারণ হচ্ছে, যেহেতু সবাই স্বনির্ভর হতে চাইছে, আমি চাই হচ্ছে যে এটা শিখে নিয়ে সবাই যদি করে তাহলে স্বনির্ভর অনায়াসে হতে পারবে, নিজেরা চালাতে পারবে, কারোর উপর ডিপেন্ড করতে হবে না। তাই মেশিন নেওয়ার ক্ষেত্রে যাদের ভয় কাজ করছে, তারা যদি এই ট্রেনিংটি নিয়ে নেন আমাদের থেকে, তাহলে বেসিক কোর্সের মাধ্যমে আপনারা জেনে যাবেন মেশিন কিভাবে চালাতে হয় এবং মেশিনের টুকটাক প্রবলেম কিভাবে সারাতে হয়। শুধু তাই নয়, এই অফারটি তাদের জন্যেও যারা ভাবছেন যে তারা হয়তো বিভিন্ন জায়গায় ডিগ্রি করে, বিভিন্ন ডিপ্লোমা কোর্স করে তারপর কাজ পাচ্ছেন না, তাদেরকেও বলছি আপনারাও যদি এই কোর্সটি জয়েন করে পেপার কাপের মেশিন শিখতে চান, যাতে ভবিষ্যতে আপনারা পেপার কাপের অপারেটর হিসেবে কোথাও চাকরি পেতে পারেন, তাহলে আপনারাও এই কোর্সটি করতে পারেন। এবং যারা এরকম অপারেটর হিসেবে কাজ করতে চাইছেন এবং যারা আমার কাছে এই কোর্সটি করবে, আমাদের থেকে যারা মেশিন নিচ্ছেন, যারা অপারেটর খোঁজেন, তাদের কাছেও আমরা প্লেসমেন্টের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। এই সুযোগ আমার বিশ্বাস সারা ভারতবর্ষে আমি প্রথম জীবিকা আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আজকে নিয়ে এলাম। এর আগে কেউ এই প্রস্তাব দেয়নি। এবার আসুন, যার জন্য আপনারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, পেপার কাপের মেশিনে কিভাবে পেপার কাপ তৈরি হয় সেটি আপনাদের আমি করে দেখাবো। আসুন, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমাদের বন্ধু রাজ ওইখানে ব্ল্যাঙ্কস যেটি দিল সেটিকে ব্ল্যাঙ্কস বলে, পেপারটি দিল। এবার এই সুইচটি টিপলে অটোমেটিক মেশিন সাকশন করবে পেপারটিকে
আপনারা দেখতে পাচ্ছেন সাকশন করছে। তারপর এইখানে নিয়ে আসছে, যেখানে এটাকে প্রপার শেপ দিচ্ছে মোল্ডের মাধ্যমে। এখানে ওপরে পোর্শনটা তৈরি করছে, মোল্ডিংটা করছে, যেখানে আমরা চুমুক দিয়ে চাটা খাই। অপর প্রান্তে ওইখানে দেখতে পাচ্ছেন ববিনটা ওইখানে সেট হচ্ছে, অর্থাৎ সিলিংয়ের মাধ্যমে কাপের তলার অংশটা ওখানে সেট হচ্ছে। এবং সর্বোপরি তারপর কাপটি এখানে এসে স্ট্যাগারে জমা হয়ে যাচ্ছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন সিলিং, উপরের মোল্ডিং নিয়ে পেপার কাপ তৈরি হচ্ছে ঠিক এইভাবে অটোমেটিক সিস্টেমের মাধ্যমে। এই মেশিনটাতে এমার্জেন্সি সুইচও আছে, যখন তখন মেশিন নিজে থেকে বন্ধ করা যায়। মেশিনে যদি কোনো রকম কাগজ ফেসে যায়, মেশিন এমার্জেন্সি সিগন্যাল দেবে, যার মাধ্যমে সঙ্গে সঙ্গে আমরা মেশিন বন্ধ করতে পারবো। অটোমেটিক লুব্রিকেশনের মাধ্যমে মেশিনগুলো চলে, তার ফলে নিজে থেকে মেশিন তার ভেতরে যে লুব্রিকেশন সেই প্রসেসটা অন রাখে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেপার কাপ প্রতিটা। আমরা এদিকে আসুন, এদিকে এলে আমরা দেখতে পাবো যে কিভাবে ববিনটা কিভাবে কাজ করছে। এই যে এইখান থেকে ববিনটা যাচ্ছে অটোমেটিক, রোল ফরম্যাটে ববিনটা লাগানো আছে। ববিনটাকে টানছে, টেনে এখানে নিয়ে আসছে এবং সেই ববিন কাপের তলায় সিলিংয়ের মাধ্যমে সিল হয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের মনে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে এই যে কাপ অনেক সময় লিকেজ হয়, কারণ স্বাভাবিকভাবে আপনারা যখন এই ব্যবসাটি করবেন, মনস্থির করতে শুরু করেছেন, তখন স্বাভাবিকভাবে এই জিনিসগুলো আপনাদের খেয়ালে আসে যে চায়ের দোকানে গেলেন, লিকেজ হলো। তার জন্য অবশ্যই যেটা আপনাদের করতে হবে, যখন এখানে কাপ তৈরি হচ্ছে তখন কিন্তু একটা নির্দিষ্ট সময় ব্যবধানে আপনাদের গরম জল ঢেলে ঢেলে চেক করতে হবে যে লটে কোনো লিকেজ আছে কিনা। কেন লিকেজ আসে? লিকেজ আসে মূলত একটি মূল কারণে, যে অপারেটর পেপার কাপটি তৈরি করছেন, যখন ওখানে আমাদের দর্শক বন্ধু দেখলেন যে রাজ ব্ল্যাঙ্কসগুলো দিল, তার আগে ব্ল্যাঙ্কসগুলোকে জলে ভেজাতে হয়। এই প্রতিটি যে কাগজের লট আসে, সেই আইডিয়াটা একজন অপারেটরের থাকা খুব দরকার। কতক্ষণ জলে ভেজাতে হবে, কতক্ষণ পর তারপর সেটা ওখানে দিতে হবে, অর্থাৎ ফিট করাতে হবে মেশিনকে। এইটি প্রপার না হলে এবং যদি সিলিংটি প্রপার না হয়, তখন তার ফলে লিকেজ আসার সম্ভাবনা থাকে। স্বাভাবিকভাবে এই ট্রেনিং বা গাইডগুলো আমরা পুরোটাই আপনাদের প্রোভাইড করে দেবো, যাতে আপনারা খুব সুস্থভাবে সুন্দরভাবে পেপার কাপের ব্যবসাটি করতে পারেন। তো দর্শক বন্ধুরা, পেপার কাপের ব্যবসা সম্পর্কে অনেক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এই ব্যবসা সম্পর্কে আপনাদের জানাতে। যে বেসিক প্রশ্নগুলো আপনাদের মাথায় বারবার ঘুরে ঘুরে আসে, আবার একবার একটু রিপিট করে দিই। সেটা হচ্ছে, তাহলে পেপার কাপ মেশিনে কীরকম দাম হয়? একদম নতুন মেশিন যদি নিতে চান, হাই স্পিড অর্থাৎ 90 স্পিডের মেশিন, তার দাম কিন্তু প্রায় 8 লাখ টাকার ওপরে চলে যায়। আর যদি আপনারা রিকন্ডিশন মেশিন, অ্যাসেম্বল মেশিন নিতে চান, অ্যাসেম্বল মেশিন নিলে আপনারা 5.5 লাখ টাকা 6 লাখ টাকার রেঞ্জে পেয়ে যাবেন। রিকন্ডিশন নিলে 5 লাখ টাকার রিকন্ডিশন মেশিন খুব ভালো অবস্থায় পাওয়া যায়। তার নিচে যদি আপনি আসতে চান, তখন কিন্তু মেশিনের স্পিড কমতে শুরু করবে। তখন ডিপেন্ড করছে মেশিনের বডির কন্ডিশনের ওপর, আউটপুটের ওপর, যে মেশিনের দাম কীরকম হবে। 3,70,000 টাকার 52 স্পিড 50 স্পিডের মেশিন পাওয়া যায়। 55 স্পিডের খুব ভালো কন্ডিশনের বডির মেশিন হয়তো 4.5 লাখ টাকা 4,70,000 টাকায় পাওয়া যায়। তবে দর্শক বন্ধুরা, বারবার বলছি, খুব কম ভ্যালুর দিকে ঝুঁকবেন না যে 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকার মেশিনে গেলাম। সেই মেশিন জানবেন কিন্তু 7.5 বছর 8 বছর হয়তো চলে গেছে, হয়তো সে 40 স্পিডে 45 স্পিডে আউটপুট দিচ্ছে, কিন্তু আপনি মেশিনটি বাড়ি নিয়ে যাওয়ার পর হয়তো দেখলেন মেশিনটি আপনারা আর চালাতেই পারলেন না। তাই একটা এমন মেশিন নেবেন যেটি ব্যবসা করে আপনারা প্রফিট করতে পারবেন, সেই জায়গায় পৌঁছতে পারবেন, সেই রকম একটি মেশিন। আমার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অগুন্তি মেশিনের স্টক। স্বাভাবিকভাবে আপনারা এসে নিজেরা চুজ করে আপনাদের মেশিন নিতে পারেন। যে মেশিন আপনারা চালিয়ে দেখতে চান, আপনারা চালিয়ে দেখতে পারেন। সেই অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আমরা আপনাকে মেশিন দেবো। আমরা একটা দুটো মেশিন রেখে কাজ করি না, দেখতেই পাচ্ছেন অগুন্তি মেশিন এখানে সারি সারি রাখা আছে, সেইভাবে কাজ করতে পারেন। দ্বিতীয় প্রশ্ন থাকে হচ্ছে আপনাদের বারবার উপার্জনের জায়গাটায়, আমি যেটি আগেও বললাম আপনাদের, যদি আপনারা একটি লো স্পিড মেশিন নিয়ে কাজ করেন, তাহলে মাসে আনুমানিক 10 ঘন্টা করে চালিয়ে 35,000 টাকা মতো প্রফিট আপনারা এক্সপেক্ট করতে পারেন। এটি যদি হাই স্পিড মেশিন নিয়ে করেন, তাহলে কিন্তু 50,000 থেকে 52,000 টাকা মতো প্রফিট এক্সপেক্ট করতে পারেন। কোনো
বাস্তব নয়, অবাস্তব জায়গায় আপনারা ঝুঁকবেন না, সেই রকম কথাও শুনবেন না। যা করবেন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে করবেন। আমার বিশ্বাস বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যদি করেন, যদি ধৈর্য ধরে করেন, যদি আত্মবিশ্বাস রেখে করেন, তাহলে পেপার কাপের ব্যবসা করে আপনারা স্বনির্ভর তো হবেনই, তার সাথে সাথে আমাদের এই বাংলায় আমরা যে বারবার বলে থাকি যে বাঙালি ব্যবসা করতে পারে না, সেই ধারণাকে মিথ্যে প্রমাণ করে আমরা প্রমাণ করতে পারবো বাঙালি যথেষ্ট ব্যবসা করতে পারে। আমি একজন বাঙালি হয়ে গত 8 বছর ধরে যখন এখানে একই জায়গাতে ব্যবসা করে যাচ্ছি, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে আমার বিশ্বাস আপনারাও পারবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলে অর্থ উপার্জন করুক, সকলে স্বনির্ভর হোক, সকলের বাড়িতে আলো আসুক, আনন্দ আসুক, ভালোবাসা আসুক, অর্থ আসুক, এই প্রার্থনা করে এই ভিডিওটি শেষ করছি। এই চ্যানেলটি জীবিকা আপডেট আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটন আছে, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। ভালো থাকুন, নমস্কার।